বহু পাঠকের বহুদিনের ইচ্ছা পূরণ হতে চলেছে এবার, কারণ বক্স সেটে আসতে চলেছে নারায়ণ দেবনাথের বাটুল দি গ্রেট সিরিজ 1 থেকে 10 নম্বর খণ্ড সমস্তটাই। শুধু তাই নয়, তার সাথে নন্টে ফন্টের 1 থেকে 11তম খণ্ড মিশিয়ে একটি বক্স সেট, আবার হাঁদাভোঁদার 1 থেকে 11 খণ্ড সিরিজটাকে মিলিয়ে একটা বক্স সেট। দ্বীপ প্রকাশন থেকে নববর্ষের একটা সেরা উপহার বলাই বাহুল্য। আপনারা কবে কিনছেন জানান, দারুণ একটা কিছু। এর পরের আপডেট রয়েছে বুক ফার্ম থেকে। তো বুক ফার্মের ছাড় দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন অনলাইনে 30%, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। এছাড়াও অফলাইনে তো বুক ফার্ম থেকে নববর্ষ উপলক্ষে ছাড় থাকছেই। নববর্ষের প্রাক্কালে পালক প্রকাশন থেকেও কিন্তু ছাড় দেওয়া হচ্ছে বড়। পালকের সমস্ত বইয়েতে 25% ছাড়, তার সাথে আবার সারা ভারতবর্ষে ফ্রি ডেলিভারি। এটা কিন্তু একটা বড় ব্যাপার। যত খুশি বই নেওয়া হোক, ডেলিভারি ফ্রি 1 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত। শুকতারার নতুন খেলার সংখ্যা প্রকাশ হতে চলেছে এবং অবশ্যই বাটুল থেকে শুরু করে হাঁদাভোঁদা, তারপরে নন্টে ফন্টে, এছাড়াও অন্যান্য চরিত্ররা থাকছে। সূচিপত্রটা আমার হাতে চলে এসেছে। এখানে গল্প থেকে শুরু করে কমিক্স এবং অন্যান্য বিষয় সমস্তটাই রয়েছে। 30 টাকা মুদ্রিত মূল্য। অবশ্যই এই নতুন সংখ্যাটিকে আপনারা নিতে পারেন। খোয়াই প্রকাশনের বিভিন্ন যে বইগুলো রয়েছে সেটাতেও কিন্তু ছাড় থাকছে। সমস্ত বইগুলো এই প্রকাশনীর 30% ছাড়ে পেয়ে যাবেন বৈচিত্র্য.in এবং দেখতেই পাচ্ছেন যে 14 এপ্রিল পর্যন্ত এটা প্রযোজ্য। কাজেই আপনারা অনলাইনে যারা বই কিনতে পছন্দ করেন তাদের জন্য 30% ছাড়ে বলা যেতে পারে নববর্ষের একটা উপহার খোয়াইয়ের তরফ থেকে। আবারও বলি, অনলাইন এবং অফলাইনে নববর্ষ উপলক্ষে কিন্তু বড় ছাড় সবসময় থাকছে। কলেজ স্ট্রিটে আপনারা সরাসরি পৌঁছে যেতে পারেন। 30% ছাড় পত্রভারতীর বইয়ে পাবেন। কৃষ্ণনগর, জলপাইগুড়ি, বর্ধমান এখানেও রয়েছে ওনাদের আউটলেটে, অর্থাৎ জেলাতেও কিন্তু এই সুযোগ সুবিধাটা দেওয়া হচ্ছে। 12, 13 এবং 14 এপ্রিল এই সুবিধাটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন অফলাইন আউটলেটে। শব্দ প্রকাশনের নতুন 3টি বইয়েতে বড় ছাড় দেওয়া হচ্ছে। প্রি বুকিং 25% ছাড়ে আপনারা পাচ্ছেন। প্রতিটি বইয়ের মুদ্রিত মূল্য 375 থাকলেও 25% ছাড়ে তা 281 টাকায় মোটামুটি হচ্ছে। সময়সীমা দেখা যাচ্ছে 9 থেকে 14 এপ্রিল পর্যন্ত। কাজেই আপনারা নতুন বইগুলোকে দেখতেই পারেন। যারা কলকাতার ওপরে নতুন বই পড়তে পছন্দ করবেন তাদের জন্য অবশ্যই রয়েছে প্রতিক্ষণ থেকে এক যে ছিল কলকাতা নামে একটি বই, যেটা আসতে চলেছে নববর্ষের প্রাক্কালে। এই বইটিকে কিছুদিনের মধ্যেই আপনারা অ্যাভেল করতে পারবেন। বইটির ব্লার বংশ থেকে বেশ কিছুটা তথ্য এখানে দেওয়া হয়েছে, মুদ্রিত মূল্য এখনও জানা যায়নি। আসছে বসন্তের ছাড়বেলা এবং দেখতেই পাচ্ছেন যে দ্বীপ প্রকাশনের সমস্ত বইয়ে 30 থেকে 50% ছাড় থাকছে। প্রতি বইতে বিনামূল্যে বুকমার্ক থাকছে 12 থেকে 15 এপ্রিল পর্যন্ত। অনলাইনে দেখতে পাচ্ছেন এভাবে আপনি অ্যাভেল করতে পারেন। প্রচুর খবর রয়েছে আজকে আসলে, এবং প্রচুর ছাড়ের খবর রয়েছে মূলত। তো আমার বিশ্বাস পুরো ভিডিওটা দেখলে অনেকটাই জানতে সুবিধা হবে। যদুনাথ সরকারের নতুন একটি বই আসতে চলেছে পাঞ্চালিকা থেকে, মুঘল ভারত নামে। এই বইটিকেও দেখতে পারেন যারা ইতিহাস পড়তে পছন্দ করেন বা মুঘল দরবার এবং মুঘল পিরিয়ড সম্পর্কে জানতে আগ্রহী, তাদের জন্য একটি ভালো বই হতে পারে নন ফিকশন ধর্মী। আরও একটি ছাড়ের খবর জানাই সৃষ্টি সুখ থেকে, এবং এই সংস্থা থেকেও সমস্ত বইয়ের ওপরে 30% ছাড় রয়েছে। এটা অফলাইনে রয়েছে অবশ্যই, এবং 14 থেকে 16 এপ্রিল পর্যন্ত সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আপনারা তাদের দপ্তরে পৌঁছে গেলে সরাসরি ওনাদের সমস্ত বইয়ে 30% ছাড় পেয়ে যাবেন। বইবন্ধু পাবলিশার্স থেকে কিশোর বন্ধু 1432 যেটা বেরোনোর কথা, সেটার প্রচ্ছদ উন্মোচন হতে চলেছে। দেখতেই পাচ্ছেন অবশ্যই নববর্ষ প্রাক্কালে, কিন্তু প্রচ্ছদ উন্মোচনের পরেই জানানো হবে বইটি কবে প্রকাশ পাবে, মানে পত্রিকাটি ভালো হয় যদিও আমি জানতাম সেটা এত তাড়াতাড়ি প্রকাশ পাবে না, কারণ একটি ভালো পত্রিকা তৈরি হতে কিছুটা সময়ও লাগে। নববর্ষের প্রাক্কালে প্রকাশ পাচ্ছে জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি প্রকাশ পাবে না এটাও জানতাম। আমার বিশ্বাস এটা প্রকাশ পেতে পেতে মেয়ের দোরগোড়া অবশ্যই হয়ে যাবে। এখন দেখা যাক যে ওনাদের তরফ থেকে কবে অ্যানাউন্সমেন্টটা করা হয়। নববর্ষ প্রাক্কালে ছাড় দেওয়া হচ্ছে দ্য ক্যাফে টেবিল থেকেও। 30 থেকে 50% ছাড় থাকছে সমস্ত বইয়ে। ওনাদের অনলাইন ওয়েবসাইট বা অফলাইনে কিন্তু এই ছাড়টাকে আপনারা অ্যাভেল করতে পারবেন। অবশ্যই দেখতে পারেন ক্যাফে টেবিলের বই, এই সুযোগে কিছু কিনে নিতে পারেন।
অন্তরীপের থেকেও নতুন একটি পত্রিকা প্রকাশ হতে চলেছে এবং অন্তরীপ পত্রিকাটির দাম রাখা হয়েছে ৮০ টাকা। এপ্রিল ২০২৫-এর সংখ্যা। আলোর পথযাত্রী এটার নাম দেওয়া হয়েছে। সলিল চৌধুরী জন্ম শতবর্ষ বিশেষ সংখ্যা এবং অবশ্যই ১২টি ভিন্ন স্বাদের বিশ্লেষণাত্মক এবং মনোগ্রাহী প্রবন্ধ থাকছে অন্তরীপ পত্রিকাতে, আপনারা অবশ্যই দেখতে পারেন। এখানে কিছুটা টিজার প্রকাশ করা হয়েছে, খুব শীঘ্রই পত্রিকাটি প্রকাশ হতে চলেছে। ছাড় দেওয়া হচ্ছে কল্পবিশ্ব এবং মন্তাজের বইয়েতেও 30% 12 থেকে 19 এপ্রিল পর্যন্ত, এবং দেখতেই পাচ্ছেন যে নাম্বারটাও দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে। আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেও কিছু বইকে অর্ডার দিয়ে দিতে পারেন এই সুযোগে। 30% ছাড়টা কিন্তু কম বেশি সকল প্রকাশনী, কলেজ স্ট্রিটের বইপাড়ার বিভিন্ন প্রকাশনী সংস্থা দিচ্ছে এই নববর্ষের প্রাক্কালে। আরও একটি সুন্দর আপডেট আপনাদের সাথে শেয়ার করি। নবকল্লোলের নতুন সংখ্যা কেমন হতে চলেছে তারও আমি কিছুটা আভাস পেয়েছি। দেখতেই পাচ্ছেন প্রচ্ছদ এবং সূচিপত্র, এখানে সম্পূর্ণ উপন্যাস, কবিতা, ফিচার এবং অন্যান্য বিষয় রয়েছে। আপনারা যারা ইন্টারেস্টেড অবশ্যই দেখতে পারেন। এবারে একটা বিষয় বলি, নতুন একটি বই আসতে চলেছে। আপনারা অমৃতা কুনারের এই বইটিকে দেখতে পারেন। প্রকাশ হতে চলেছে 15 এপ্রিল। 25% ছাড় দিয়ে 225 টাকা দামে পাওয়া যাচ্ছে। তো দ্বীপ প্রকাশন থেকে ভারতের মহিলা গুপ্তচরকে নিয়ে বই একটা সজ্জিত করা হয়েছে। অবশ্যই এটা খুব ভালো একটা বই এবং আমার মনে হয় যে বর্তমানে আমরা গোয়েন্দা গল্প তো এটা ওটা পড়ি, কিন্তু অরিজিনালি ভারতের মধ্যে মহিলা গুপ্তচর কারা ছিলেন এবং তারা কিভাবে তাদের পরিবার এবং নিজেদের জীবনকে বিপন্ন রেখে দেশের সেবা করেছেন, অনেক গুপ্ত তথ্য দিয়েছেন, এই ব্যাপারটা কিন্তু অবশ্যই আমার মনে হয় যে বইয়ে স্থান পাচ্ছে এবং সেটা ভালো, আর অনেকেই জানতে পারবেন। তো আমার এই বইটা নিয়ে কিন্তু যথেষ্ট আগ্রহ রয়েছে। এর পরের আপডেটটাও রয়েছে একটি নতুন বই নিয়ে। আপনারা চাইলে এই নতুন বইটিকেও দেখতে পারেন। সঠিক বাল্মীকি রামায়ণ, এবং টিকা লিখেছেন রাজা ভট্টাচার্য। রাজশেখর বসুর অনুবাদটাকেই বৈশাখে প্রকাশিতব্য রয়েছে এবং ধানসিঁড়ি থেকেই বইটা আসতে চলেছে। বইটির দাম 300 টাকা রাখা হয়েছে। আপনারা চাইলে এই নতুন বইটিকেও কালেক্ট করতে পারেন। প্রচ্ছদ কিন্তু খুব সুন্দর হয়েছে বলাই বাহুল্য। কৃত্তিবাস থেকেও নতুন একটি পত্রিকা আসতে চলেছে এবং তার কিছুটা ডিটেলস পাওয়া গেছে। মূলত চড়ক যে বিষয়টা সেটা নিয়ে বাংলার লোক একটা রীতি নিয়ে এখানে কিন্তু বিষয়টা থাকছে। 50 টাকা দাম কৃত্তিবাস মেগার এই সংখ্যাটির। আপনারা চাইলে অবশ্যই এই সংখ্যাটিকে কালেক্ট করে নিতে পারেন, বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল হয়েছে। ভাষা ক্লাসিক থেকেও আসতে চলেছে নতুন একটি বই, মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা। ওনারা বিভিন্ন ক্লাসিক বইগুলোকে নতুন করে মডিফাই করে আরও একটু ভালো করে মানে মোটা পেজ এবং কভার ইত্যাদি সহযোগে প্রকাশ করে থাকেন। বেশ কিছু ক্লাসিক বইকে ওনারা এরকম রূপ দিয়েছেন। তো মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা নামেও বইটি আসতে চলেছে তাদের বদান্যতায়। পরিশেষে আসছি, লোকসংস্কৃতি নিয়ে একটি লেখা নেওয়া হচ্ছে। আপনারা যারা এই ধরনের লেখা লিখতে পছন্দ করেন তারা আনন্দলহরীর বিশেষ সংখ্যাতে লেখা পাঠাতে পারেন 25 এপ্রিলের মধ্যে। অবশ্যই নিয়মাবলী এখানে লেখা রয়েছে, ইমেল পাঠাবেন এবং যে ইমেলে পাঠাবেন তাই ইমেলটা এখানে রয়েছে লেখা, আপনারা একটু পড়ে নেবেন। অবশ্যই লেখা পাঠান, ভালো হলে নিশ্চয়ই ছাপবে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। অনেকেই রয়েছেন যারা আনন্দলোক পত্রিকার নিয়মিত গ্রাহক, তো তাদের আপডেট রয়েছে। দেখতেই পাচ্ছেন আনন্দলোকের নতুন সংখ্যার প্রচ্ছদ এরকম হতে চলেছে এবং মনোজ কুমার সম্পর্কেও আলোচনা রয়েছে, সাক্ষাৎকার রয়েছে বেশ কিছু। 12 এপ্রিল এটা প্রকাশ হতে চলেছে। আপনারা অবশ্যই ইন্টারেস্টেড হলে নিতে পারেন। তো কেমন লাগলো আজকের পর্ব? চেষ্টা করলাম বিভিন্ন আপডেটগুলোকে একত্রিত করে এক জায়গায় করে আপনাদের সামনে তুলে ধরতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।